তৃণমূলই জিতবে, আমাদের শশীপাজাই থাকবে, আমাদের কাউন্সিলর আমাদের মনাদা। আমার বিভিন্ন সার্ভিস সেক্টরে কি শিক্ষা, কি হসপিটাল, আইন ব্যাপারে কতটুকু আমরা ট্রান্সপারেন্ট জনগণের, শুধু ওই সাথী তারপরে বিভিন্ন ভান্ডার দিয়ে তো সাময়িকভাবে কিছু জয় করা যায়, কিন্তু পার্মানেন্ট সলিউশন হয় না। পরিবর্তন বললেই তো আর হয় না। পরিবর্তন মানুষ দেখে তবে পরিবর্তন চায়। ও ইলেকশন আসলেই আর পরিবর্তন বলে টাকা ছুঁড়ে দিয়ে লোককে ভাওতা দেখিয়ে হ্যান ত্যান করে পরিবর্তন করা যায় না। দেখুন, ওটার জন্য তো দিদি আমাদের জন্য লড়ছেন। এবার আম পাবলিককেও বুঝতে হবে যে দিদি আমাদের জন্য কি করছে। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনের আবহে জোর চর্চা শুরু হয়েছে। চতুর্থবারের জন্য কি জিতবেন 3 বারের বিধায়ক শশী পাজা? এরই মধ্যে এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাজার পক্ষেই ঝুঁকছে ভোটের হাওয়া। এলাকার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখা যাচ্ছে অনেকেই শশী পাজার কাজ এবং এলাকার সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগের কথা তুলে ধরছেন। একুশের নির্বাচনে শ্যামপুকুর কেন্দ্রের ফলাফল কি ছিল দেখে নেব। স্থানীয় বাসিন্দাদের কথায় দিদির সরকারের একাধিক প্রকল্পের সুবিধা আমরা পেয়েছি। শশী পাজাও সবসময় মানুষের পাশে থেকেছেন, তাই ভোটটাও ওনাকেই দেব। আমারও এই এলাকা থেকে দাঁড়িয়েছেন, তা কি মনে হচ্ছে কে জিতবে? তৃণমূল জিতবে? তৃণমূলই জিতবে, আমাদের শশীপাজাই থাকবে, আমাদের কাউন্সিলর আমাদের মনাদা। বলছি এখানে তো শশী পাজা আবারও দাঁড়িয়েছেন, কি মনে হচ্ছে জিতবে উনি? হ্যাঁ, উনি জিতবেন। কি নিরিখে ওনাকে এগিয়ে রাখছেন? উনি সমস্ত ক্ষেত্রেই দেখেছি, মানে উনি তো আমার বিশেষ করে আমার বাইপাস ওপেন সার্জারি বা সমস্ত কিছু যথেষ্ট হেল্প করেছেন। মানে মেডিকেলেতে ইয়েতে সব আমার হয়েছে। দেখুন, শ্যামপুকুরটাকে আলাদাভাবে ধরবে না, ধরতে হবে আমাকে ওদের দলগত কাজকর্মটা কি, সেটা শ্যামপুকুরটা স্পেসিফিকভাবে আলাদা করাটা ঠিক না। রাজ্যের সামগ্রিকভাবে আপনাকে চিন্তাভাবনা করতে হবে আমরা কতটুকু জনগণের সেবায়, আমার বিভিন্ন সার্ভিস সেক্টরে কি শিক্ষা, কি হসপিটাল, আইন ব্যাপারে কতটুকু আমরা ট্রান্সপারেন্ট জনগণের, শুধু ওই সাথী তারপরে বিভিন্ন ভান্ডার দিয়ে তো সাময়িকভাবে কিছু জয় করা যায়। আশা করছি আমরা যা দেখছি আশেপাশের একটা সাধারণ মানুষ হয়ে বলছি, কোনো পলিটিক্যাল দিক দিয়ে না দেখে, শশী পাজা অনেক কাজ করেছে। 2011 সাল থেকে রয়েছে। উনি এমনিও ভালো মানুষ। আমাদের কাছে যা খবর আছে আশেপাশে, উনি আবার আসছে আশা করছি। এখানে বিজেপির কোনো চান্স আছে কি? আশা করি তো নেই, এলাকার উন্নয়ন কতটা করেছেন শশী পাজা? ভালোই করেছেন। বিজেপির তরফে বলা হচ্ছে যে একটা পরিবর্তন সরকার দরকার। পরিবর্তন বললেই তো আর হয় না। পরিবর্তন মানুষ দেখে তবে পরিবর্তন চায়। পরিবর্তন এরকমভাবে ইলেকশন আসলেই আর পরিবর্তন বলে টাকা ছুঁড়ে দিয়ে লোককে ভাওতা দেখিয়ে হ্যান ত্যান করে পরিবর্তন করা যায় না। এখনকার যুগের মানুষ সমস্ত মানুষ বুঝদার হয়ে গেছে। বিজেপি সেরকম কোনো কলকাতাতে কোনো হাওয়াই নেই। দেশ বাংলায় 20-30খানা সিট পাবে, ওই সব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। বিজেপি আগেও ছিল, এখনও রয়েছে, ওতে কিছুই হবে না। পশ্চিমবাংলায় বিজেপি কোনো দিনই আসবে না। পশ্চিমবাংলার মানুষরা মেনে নিতে পারছে না। সব থেকে এই যে ওরা হিন্দু মুসলিম নন বেঙ্গলি বাঙালি এইসব করেই ওরা আরও শেষ হয়ে গেছে। আপনারা কি চাইছেন? উনি যদি যেতেন, আপনি বলছেন জিতবেন, যদি যেতেন তাহলে আর কি কি কাজ এখানে বাকি রয়েছে? আশা করি বললেও করে দেবে, এটুকু আমরা আশা আছে আমাদের। কি কি কাজ বাকি রয়েছে? আশা করি আমাদের কোনো কাজ বাকি নেই, যখন যা বলি তাই করে দেয়। সেই চিন্তাধারাতে মনে হচ্ছে তো শশী পাজাই মানে জিতবেই, সেও জিতবে। বিশেষ করে মহিলা ভোটারদের একাংশের মধ্যে তার প্রতি সমর্থন চোখে পড়ার মতো।
তাদের দাবি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক সামাজিক সুরক্ষা ও উন্নয়নমূলক প্রকল্পের কারণে তারা তৃণমূলের ওপরেই আস্থা রাখছেন। একদম ওনারই যেটা উচিত, আমরা তো ওনাকেই সাপোর্ট করব, কারণ আমাদের যত রকমের মানে আঞ্চলিক যত রকমের কাজ উনি মানে যখনই আমরা গিয়ে বলি উনি সঙ্গে সঙ্গে সেটা করার চেষ্টা করেন। তাই আমরা তো প্রত্যেকেই চাই যে উনিই আসুক। হ্যাঁ, মনে তো হচ্ছে কি জিতাতে পারবো আমরা, এটাই আমরা চাই। কেন যেতে চাইছেন? কেন জিতাতে চাই যে আমাদের 1500 টাকা দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, এটা আমাদের হাত খরচা হচ্ছে, মেয়েদের জন্য খুবই সুবিধা, আর অনেক কিছুই দিচ্ছে দিদি এখন আমাদের জন্য। বলবো আপনি এই ছোটোখাটো একটা ব্রিগেড যাওয়া নিয়ে ইস্যু নিয়েই আপনি দেখলেন যে মানে বিজেপি যদি আসে আমাদের এখানে কী হতে পারে। তাই আমাকে নতুন করে কিছু বলতে হবে না, সেটা ওনারা নিজেরাই দেখিয়ে দিয়েছেন যে বিজেপি আসলে আমাদের মানে মেয়েদের কি হতে পারে। হ্যাঁ, পাওয়া যায়, যখনই ডাকি তখনই পাওয়া যায়। সব মিলিয়ে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে শশী পাজার পক্ষে জনসমর্থনের ইঙ্গিত মিললেও চূড়ান্ত ফল নির্ভর করবে ভোটের দিন মানুষের সিদ্ধান্তের ওপরেই। উন্নয়ন বনাম পরিবর্তনের এই লড়াইতে শ্যামপুকুরের মানুষ শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন? মন্ত্রী শশী পাজার অভিজ্ঞতায় কি আস্থা রাখবে উত্তর কলকাতা, নাকি নতুন কোনো সমীকরণ তৈরি হবে? সব উত্তর মিলবে ভোটের ফলাফলে। শ্যামপুকুর বিধানসভা এলাকায় তৃণমূলের প্রার্থী গত 3 বারের মতো এবারও ডক্টর শশী পাজা। এলাকার মানুষজন বলছেন তারা বিধায়ককে কাছে পান, প্রত্যেকটি কাজে তারা শশী পাজার কাছে গেলেই সমাধান পান। তার পাশাপাশি রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পেরও সাহায্য কিন্তু শ্যামপুকুর এলাকার মানুষজন পান। এবারে তারা নিশ্চিত যে এই বিধানসভা এলাকা থেকে ডক্টর শশী পাজাই আবারও জিতবেন এই বিধানসভা নির্বাচনে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, শ্যামপুকুর।